ঘনিয়ে আসছে দুর্গাপূজা, ব্যস্ততা বাড়ছে প্রতিমা শিল্পীদের। নিপুণ হাতে গড়ে তুলছেন দেবী দুর্গার প্রতিকৃতি। দর্শককে নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে সালে এলাহি কুটি এবং জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। আমি প্রথমেই চলে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, প্রতিমা কারিগরদের ব্যস্ততা কেমন দেখছেন এবং পূজা নিয়ে আসলে তারা কি বলছেন? ধন্যবাদ। সামনেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেটি হচ্ছে দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে মৌলভীবাজারের যে সনাতন ধর্মাবলম্বী যে পাড়াগুলো রয়েছে সেই পাড়াগুলায় চলছে উৎসবের। বিশেষ করে যে মণ্ডপগুলায় পূজা অনুষ্ঠিত হবে সেই মণ্ডপগুলায় চলছে প্রতিমা তৈরির কাজ। ইতিমধ্যেই প্রতিমা তৈরির কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে, মাটির কাজগুলো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং কারিগররা দিন রাত পরিশ্রম করে এই প্রতিমা তৈরি করে যাচ্ছেন এবং ইতিমধ্যেই যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে সেইগুলা দেখে রঙের কাজ ইতিমধ্যেই শুরু করবে। তবে মৌলভীবাজার জেলায় যে চা বাগান এলাকায় সহ প্রায় সারা জেলায় 7টি উপজেলায় 993টি পূজা মণ্ডপে বা পূজা অনুষ্ঠিত হবে। এই পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এবং সেতে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নানা রকম কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এবং বৈঠক করা হচ্ছে এবং বলা হচ্ছে যে পূজার 3 দিন আগ থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সচেষ্ট থাকবে। এবং আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই পূজাকে কেন্দ্র করে মৌলভীবাজারে যে উৎসবের আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের, তা ছড়িয়ে পড়েছে সর্বত্রভাবে এবং পূজা মানুষের মধ্যে যে আমেজ সেটা আমার মধ্যেও আগ্রহ অপেক্ষা করছেন। আপনাকে বিষয় বলতে চাই যে মৌলভীবাজারের যে চা বাগান সেখানে অধিকাংশ চা বাগান শ্রমিকরাই সনাতন ধর্মাবলম্বী, যার কারণে এই জায়গায় পূজার উৎসবের আমেজটা অন্যরকম। অর্থাৎ মৌলভীবাজারে পূজা মণ্ডপগুলার প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, রঙের কাজ 2-1 মধ্যেই শুরু হবে এবং যেগুলা প্রতিমাগুলা সেখানে পূজা মণ্ডপে পাঠিয়ে দেওয়া হবে বলে আমাকে কারিগররা জানিয়েছেন। কারিগর একটা বিষয় জানিয়েছেন যে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির কারণে এবার তাদের যে খরচ যাচ্ছে, খরচের সাথে তাদের অনেকটাই আয় ইনকামটা অনেকটা কম হবে। কারণ গত বছর তারা যে পূজা মণ্ডপের প্রতিমা তৈরি করতে লক্ষাধিক টাকার অর্ডার পেয়েছিলেন, এবার সেখানে 25 থেকে 30,000 টাকার অর্ডার একটা প্রতিমা তৈরিতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক পূজা মণ্ডপের প্রতিমা তৈরির সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী জয়পুরহাট প্রতিনিধির কাছে। তিনি তার এলাকার সর্বশেষ পূজা প্রতিমা তৈরির বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। কুটি, আপনি মৌলভীবাজারের প্রতিমা তৈরি নিয়ে এবং পূজার খবর নিয়ে আপনি জানাচ্ছিলেন। তো আমি একটি জয়পুরহাটের প্রতিমা তৈরির যে এবং পূজার যে খবর একটু জানাতে চাই। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটে জেলাতে কিন্তু 289টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে। এই পূজা আগামী 9 তারিখ থেকে, আগামী মাসের 9 তারিখ থেকে কিন্তু উদযাপন হবে। তো এই উপলক্ষে কিন্তু প্রতিমা তৈরিতে কিন্তু ব্যস্ত সময় পার করছেন এখানকার যে প্রতিমা তৈরির মৃৎশিল্পীরা। তো এখানে আপনি দেখছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সবচেয়ে বড় যে মাদারগঞ্জ দুর্গা পূজা মণ্ডপে আর কি। তো এখানকার যে একজন আয়োজক আছে কমিটির, তার সঙ্গে একটু জানতে চাই যে আপনারা কি ভাবে আয়োজন করছেন, কি নিরাপত্তা ব্যবস্থা কেমন, একটু জানাবেন। ধন্যবাদ। আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের আয়োজনের কোনো কমতি নেই। আমরা পুরোপুরি আয়োজনেই এবার সিদ্ধান্ত নিয়েছি। আর নিরাপত্তার দিক যেটা, সেটা সবার সঙ্গে কথা বলা, আমাদের যোগাযোগ চলছে, তারা পূর্ণ নিরাপত্তা দিবে। তাছাড়া আমাদের স্থানীয় মানুষেরাও আছে। মোট কথা মিলিতভাবে আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে পার করতে পারবো বলে আশা রাখছি। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে আজকে কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন কমিটি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু মিটিং চলছে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে এই শারদীয় দুর্গা উৎসব নিয়ে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে জ্যোতির কাছে চলে যাচ্ছি। জ্যোতি, প্রতিমা তৈরির খবর জানাচ্ছিলেন মৌলভীবাজার থেকে সালে এলাহি কুটি এবং জয়পুরহাট থেকে রেজাউল করিম রেজা।